আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে সাবু দিয়ে পাঁপড় বানানো সেটা দেখাবো। আমি চুলাতে একটি পট দিয়ে দিলাম ঠান্ডা পানি। এবার পানিতে অ্যাড করে দিব লবণ। এবার লবণ পানিটাকে সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আমার পানি দিয়ে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দিব। এটা বাজার থেকে নিয়ে এসে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 250 গ্রাম সাবু নিয়েছিলাম এবং এটাকে সুন্দরভাবে রান্না করে নেব। এটাকে অল্প করে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ এভাবে রান্না করে আবারও ঢাকনাটাকে সরিয়ে আমি সাবুগুলোকে নেড়ে চেড়ে দেবো, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। আপনারা চাইলে এখানে দই ব্যবহার করতে পারেন। দই দিয়ে সুন্দর করে ঘুটে কিন্তু এটা রান্না করলে অনেক ভালো হয় পাঁপড়গুলো। আমার কিন্তু সাবুটা রান্না করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি পলিথিনের ওপর দিয়ে দেব। আমি আগেই ছাদে একটা পলিথিন বিছিয়ে রেখেছিলাম, ওর ওপরেই আমি কিন্তু অল্প অল্প করে সাবুগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা সাবুগুলো। এভাবে সুন্দর করে গোল গোল করে আমি সব জায়গাতেই সাবু দিয়ে দিয়েছি। এভাবেই আমি সুন্দর করে গোল একটা শেপ দিয়েছি। আমার কিন্তু সাবুগুলো শুকনা হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। আমি এটা সারাদিন শুকিয়েছি। এটা 2-3 দিন শুকালে বেশি ভালো হয়, তাহলে অনেক দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি এই সাবুর পাঁপড়গুলোকে ভেজে নেব। এর জন্য চুলাতে দিয়ে দিয়েছি একটা প্যান। এবার তেলগুলো গরম হয়ে আসলে সাবুর পাঁপড়টা দিয়ে ছাঁকনি দিয়ে একটু ধরে রাখবো, তাহলে সুন্দর একটা গোল শেপ আসবে, না হলে কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগবে না পাঁপড়গুলো। এই যে দেখুন, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আবারও আরেকবার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে, এটা উঠিয়ে নিলাম। এবার আবারও আরেকটা দিয়ে সুন্দর করে দেখেন কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি। এভাবেই আমি সম্পূর্ণ যতগুলো পাঁপড় ছিল সবগুলোই ভেজে নিয়েছি একটা একটা করে। একসাথে 2-3টা করে কিন্তু ভাজা যাবে না। এই যে দেখুন, আমার কিন্তু পাঁপড় ভাজা শেষ। কি সুন্দর একটা সাদা কালার আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার সুস্বাদু। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, মুচমুচে। আপনারা সবাই বাসাতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।